আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবার সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আশা করছি আপনারা ভালো আছেন। আমরা মাঝে বেশ কিছুদিন আমাদের ভিডিও দেওয়া বন্ধ ছিল। বেশ কিছু সমস্যার কারণেই ভিডিও দিতে পারিনি। তো ইনশাআল্লাহ আশা করছি আজকে থেকে অর্থাৎ মে মাসে আপনারা প্রতিনিয়তই ভিডিও পাবেন এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুধু সাম্প্রতিক এমসিকিউ এবং সাম্প্রতিক প্রশ্নোত্তর না, অন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি রয়েছে সেগুলিও আপনারা পেয়ে যাবেন। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি করে নিতে পারেন। আর অবশ্যই মাস্ট ভিডিও দেখলে লাইক করবেন, কমেন্টস করে উৎসাহিত করবেন। হ্যাঁ, যেমনটি বলছিলাম আমরা প্রথমে বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব। আর হ্যাঁ, যারা ওয়েবসাইট থেকে দেখে নিতে চান তারা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে myclassroombd.com, এই ওয়েবসাইট থেকে আজকের এই টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন। আর ফেসবুকে আমাকে ফলো করতে চাইলে আমি লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশানে, সেখান থেকে ক্লিক করে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো বিষয়ে। তো শুরু করবে আয়োজন। আসলে এমসিকিউ বা প্রশ্নোত্তর এই টিউটোরিয়ালগুলি খুবই কঠিন, কিন্তু এগুলি দেখে কোনো আনন্দ পাওয়া যায় না। বেরসিক একটা টিউটোরিয়াল, তারপরও আমি রিকোয়েস্ট করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই বেরসিক টিউটোরিয়ালগুলি একসময় আপনাকে আপনার স্বপ্নের দ্বার প্রান্তে পৌঁছে দেবে। তো শুরু করছি আজকের আয়োজন। প্রথমে আমরা বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দিয়ে শুরু করতে চাই। প্রথম প্রশ্নটি, বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি? বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল হচ্ছে 50টি। সঠিক উত্তর ঘ। যদিও এটি এত দ্রুত পরিবর্তন হচ্ছে, প্রতি কয়েকদিন পরপরই নতুন নতুন রাজনৈতিক দল আসছে, সেজন্য এটি এখনকার মতো সর্বশেষ তথ্য, বাট এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। তাই যে কোনো পরীক্ষার আগে প্রশ্নটি একবার রিভিউ করে নেবেন যে তখন কতটি রাজনৈতিক দল আছে সেটি দেখে নেবেন। সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি? সেটি হচ্ছে ক অপশনে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি। সঠিক উত্তর ক। বর্তমানে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি? বর্তমানে বাংলাদেশে ভৌগোলিক নির্দেশক পণ্য রয়েছে 55টি। সঠিক উত্তর ঘ। এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে থাকে। বাংলাদেশের 55তম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি? ঢাকায় ফুটিকার্পাস তুলার বীজ ও গাছ। সঠিক উত্তর ক। বাংলা নববর্ষের শোভাযাত্রার বর্তমান নাম কি? এর বর্তমান নাম হচ্ছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। সঠিক উত্তর ঘ। এটা একটু মানে কনফিউশন করা একটা প্রশ্ন। দেখুন, শুধুমাত্র যে কেউ দেখেই আনন্দ শোভাযাত্রা দিয়ে দিতে পারেন, বা যারা এই তথ্যটির সাথে পরিচিত না তাদের মনে হবে মঙ্গল শোভাযাত্রা, বাট সঠিক উত্তরটি হচ্ছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। আপিল বিভাগের পঞ্চম নারী বিচারপতি কে? আপিল বিভাগের পঞ্চম নারী বিচারপতির নাম হচ্ছেন ফারাহ মাহবুব। সঠিক উত্তর ঘ। বর্তমানে দেশে অত্যাবশ্যকীয় ওষুধ কতটি? বর্তমানে দেশে অত্যাবশ্যকীয় ওষুধের মোট রয়েছে 285টি। সঠিক উত্তর ঘ। সম্প্রতি কোন দেশ বাংলাদেশ থেকে সেনা সদস্য নেওয়ার ঘোষণা দেয়? সম্প্রতি কাতার বাংলাদেশ থেকে সেনা সদস্য নেওয়ার ঘোষণা দিয়েছিল। 24 নভেম্বর 2026 স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর বাংলাদেশ কোন সাল পর্যন্ত ওষুধ উৎপাদনে মেধাস্বত্বে ছাড় সুবিধা পাবে? সঠিক উত্তর হচ্ছে 2033 সাল পর্যন্ত। দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন নির্মিত হচ্ছে কোথায়? নির্মিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সঠিক উত্তর ক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এটি হবে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন। 9 এপ্রিল 2025 কোন ব্যক্তিকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়? তিনি, এখানে 4টে অপশন রয়েছে। আমাদের কাছে যেটি মনে হতে পারে যে হামজা চৌধুরী, এটা একটা কমন নাম, বাট সঠিক উত্তর হচ্ছে কিহাক সাং। সঠিক উত্তর ঘ, কিহাক সাং। 12 নম্বর প্রশ্নটি হচ্ছে দেশের দীর্ঘতম ফ্লাইওভারের বর্তমান নাম কি? এটি আগে ছিল মেয়র হানিফ ফ্লাইওভার, বর্তমান নাম হচ্ছে গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভার। সঠিক উত্তর খ। দেশের সমুদ্রপথে প্রথমবারের মতো ফেরি চলাচল শুরু হয় কবে? দেশের সমুদ্রপথে প্রথমবারের মতো ফেরি চলাচল শুরু হয় 24 মার্চ 2025 সালে। এবারে নদ নদী এর যে এই প্রশ্নোত্তরগুলি যেখানে এখন বলবো, এগুলির সূত্র হচ্ছে BWDB। বর্তমানে দেশে মোট নদ নদীর সংখ্যা কত? বর্তমানে দেশে মোট নদ নদীর সংখ্যা 1415টি। সঠিক উত্তর ঘ।
দেশের দীর্ঘতম নদী কোনটি? দেশের দীর্ঘতম নদী নিয়ে কিছু মতবিরোধ রয়েছে। কারো কারো মতে মেঘনা, আর কোনো কোনো সংগঠন বলছে পদ্মা। সঠিক উত্তর হবে পদ্মা। সঠিক উত্তর ক, এটি দেশের দীর্ঘতম নদী। দেশের ক্ষুদ্রতম নদী কোনটি? দেশের ক্ষুদ্রতম নদী বলশ্বর। সঠিক উত্তর খ। মনে রাখবেন, দীর্ঘতম নদী পদ্মা আর ক্ষুদ্রতম নদী হচ্ছে বলেশ্বর। এই নদীটির নামই একেবারে আনকমন নাম, বলেশ্বর, যেটি দেশের ক্ষুদ্রতম নদী। মনে রাখবেন, বলেশ্বর ক্ষুদ্রতম নদী। আমি চেষ্টা করছি এমনভাবে বলার যেন আপনাদের একবারেই মুখস্থ হয়ে যায়, তো একটু সময় দিবেন, আশা করছি সাথে থাকবেন। এবার আমরা আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সাম্প্রতিক এমসিকিউ দেখব। 28শে মার্চ 2025 কোন দেশে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে? উত্তর হচ্ছে ঘ, মিয়ানমার। 18 নম্বর প্রশ্নটি হচ্ছে 18 মার্চ 2025 বিশ্বের প্রথম সংবাদপত্র হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তার অর্থাৎ এআই তৈরি করে একটি সম্পূর্ণ সংস্করণ প্রকাশ করে কোন পত্রিকা? এআই তৈরি করে একটি সম্পূর্ণ সংস্করণ প্রকাশ করে এরকম একটি পত্রিকা হচ্ছে ইল ফোগলিও। সঠিক উত্তর ক, আর এটি হচ্ছে ইতালির একটি পত্রিকা ইল ফোগলিও। পরের প্রশ্নটি, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি এর প্রথম নারী প্রেসিডেন্ট কে? সঠিক উত্তর হচ্ছে গ অপশনে কিস্ট্রি কভেন্ট্রি। খুবই কঠিন নাম, এই নামগুলি আসলে একটা ঝামেলার নাম। কেউ একজন আমাকে এর আগেরবার কমেন্টস করেছিল এই নাম মুখস্থ করে আমাদের কাজ কি, বা এগুলি আমাদের আসলে কোন কাজে আসে, কেন এগুলি দিয়ে আমরা পরীক্ষা দিব, কেন এগুলিতে উত্তীর্ণ হলেই আমরা পাশ করি, এগুলিতে আমাদের ব্যক্তিগত অর্থাৎ পরের জীবনে চাকরি পাওয়ার পরে এগুলিতে কোনো কাজে আসে না। সঠিক কথা বা সত্য হচ্ছে তাই, এগুলি কোনো কাজে আসে না, কিন্তু যেহেতু আমাদের পড়ালেখার সিস্টেমই এটা, আমাদেরকে এভাবেই পড়ে যেতে হবে। এটা আসলে আপাতত আমি কোনো সমাধান দেখি না। জার্মানির নতুন চ্যান্সেলরকে? জার্মানির নতুন চ্যান্সেলর হচ্ছেন ফ্রিডরিশ ম্যার্জ। সঠিক উত্তর খ। এই নামটা আপনি দেখেন, ফ্রিডরিশ ম্যার্জ আমি বলছি, কিন্তু এই সঠিক উচ্চারণ আমি জানি এটা নাও হইতে পারে, কারণ এমন এক বানান এটা আমি আমার জীবনে প্রথম দেখছি, বাংলা বানান এরকম। যাই হোক, এটি আসলে সঠিক কী হতে পারে একটু ভেঙে ছুটে যদি কেউ, বা ইংরেজিতে কী আছে একটু কেউ কমেন্টস করে আমাকে জানাবেন প্লিজ। আর পরের প্রশ্নটি হচ্ছে, বিরল খনিজ মজুতে উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে খ, চীন। লিসেনস্টাইনের প্রথম নারী প্রধানমন্ত্রী কে? লিসেনস্টাইনের প্রথম নারী প্রধানমন্ত্রী ব্রিজিট হাস। এটা মনে রাখা একটু সহজ হবে, কারণ হাঁস মোরগ আছে। আর তাছাড়া আমরা বাঙালিরা পিটার হাঁস মুখস্থ করতে করতে ব্রিজিট হাঁস, এটা আমাদের একটু সহজ হবে। তিনি লিসেনস্টাইনের প্রথম নারী প্রধানমন্ত্রী। ডোনাল্ড ট্রাম্প কোন দেশের উপর সর্বাধিক পাল্টা শুল্ক আরোপ করেন? এটি খুবই সহজ একটি প্রশ্ন হবে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকা, এর উপর মানে উল্টা দিকে অর্থাৎ বিপরীত দিকে হবে চীন। আপনি আমেরিকার উল্টা দিক মানেই হচ্ছে চীন, এটা মুখস্থ করলে অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। থেফট উপন্যাসের লেখককে? থেফট উপন্যাসটির লেখক হচ্ছে আব্দুল রাজ্জাক গুন্না। সঠিক উত্তর ঘ। ভারতের প্রথম উলম্ব রেল সেতুর নাম কি? এটি হচ্ছে নতুন পাম্বান সেতু। সঠিক উত্তর খ। নিচের কোন দেশ অ্যামপক্স টিকা তৈরি করছে? অ্যামপক্স টিকা তৈরি করছে হচ্ছে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, চীন, উপরের সবগুলি। সঠিক উত্তর ঘ। যুক্তরাষ্ট্র, ডেনমার্ক এবং চীন, এই তিনটি দেশই অ্যামপক্সের টিকা তৈরি করছে। বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান দেশ কোনটি? উত্তর বাংলাদেশ। সঠিক উত্তর গ। সৌরজগতে কোন গ্রহের সর্বাধিক উপগ্রহ রয়েছে? শনি। সঠিক উত্তর খ। সৌরজগতে শনি গ্রহের উপগ্রহের সংখ্যা কতটি? শনি গ্রহের উপগ্রহের সংখ্যা হচ্ছে 274টি। 2026 সালে বিশ্বকাপ ফুটবলে বাছাই পর্ব থেকে প্রথম দল হিসেবে স্থান পায় কোন দেশ? উত্তর হচ্ছে ক, জাপান। এবারে সম্মেলন সংক্রান্ত সাম্প্রতিক যে প্রশ্নোত্তরগুলি রয়েছে এমসিকিউ, সেগুলি দেখছি। 51তম G7 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে 15 থেকে 17 জুন 2025 সালে। 51তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে আলবার্টা, কানাডা। সঠিক উত্তর ঘ।
30তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন অর্থাৎ COP30 কবে অনুষ্ঠিত হবে? এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। COP30 কবে অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে 10 থেকে 21 নভেম্বর 2025। আবার বলছি, জলবায়ু পরিবর্তন সম্মেলন এটি হচ্ছে 30তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন, যেটিকে সংক্ষেপে বলা হয় COP30। এটি কবে অনুষ্ঠিত হবে? 10 থেকে 21 নভেম্বর 2025। এখন প্রশ্ন হতে পারে 10 থেকে 21 নভেম্বর 2025 COP30 মানে জলবায়ু পরিবর্তন সম্মেলনের কততম সম্মেলন অনুষ্ঠিত হবে? তখন উত্তর হবে 30তম। 30তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন অর্থাৎ COP30 কোথায় অনুষ্ঠিত হবে? এটি হবে বেলেম, ব্রাজিল। সঠিক উত্তর খ, বেলেম, ব্রাজিল। 17তম ব্রিক্স সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 17তম ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হবে 6 থেকে 7 জুলাই 2025 তারিখে। 17তম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে রিও ডি জেনিরো, ব্রাজিল। সঠিক উত্তর গ। এবারে রিপোর্ট এবং সমীক্ষা সংক্রান্ত এমসিকিউ দেখব। ফোর্বসের 2025 সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনীকে? এখন বিশ্বের শীর্ষ ধনী স্টারলিংকের ইলন মাস্ক। সঠিক উত্তর ক। প্রথম কোন বাংলাদেশি স্থাপনা টাইম ম্যাগাজিনের দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেসেস অব 2025 তালিকায় স্থান পায়? এটি হচ্ছে জেবুন্নেসা মসজিদ। সঠিক উত্তর খ। আচ্ছা, জেবুন্নেসা মসজিদটি বাংলাদেশের কোন জেলায়? একটু কেউ জানলে কমেন্টস করে জানাবেন। বিশ্ব রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? বিশ্ব রপ্তানিতে শীর্ষ দেশ অবশ্যই চীন। বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ কোনটি? আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। 2025 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে শীর্ষ সুখী দেশ কোনটি? শীর্ষ সুখী দেশ ফিনল্যান্ড। সঠিক উত্তর ক। মনে রাখবেন, শীর্ষ সুখী দেশ ফিনল্যান্ড। 2025 সালে বিশ্ব সুখ প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি? সর্বনিম্ন দেশ হচ্ছে আফগানিস্তান। আসলে এখানে সুখের ক্রাইটেরিয়া আসলে কি সেটা জানি না, তবে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি খুবই ভালো। কেন তারা সর্বনিম্ন সুখী দেশ সেটা আসলে জানি না। আমার কাছে মনে হচ্ছে আফগানিস্তান বেশ ভালোই আছে এবং বেশ সুখী দেশই মনে হচ্ছে। যারা প্রপারলি ধর্ম পালন করে তাদের জন্য আফগানিস্তান সবচেয়ে সুখী দেশের তালিকার উপরের দিকে থাকবে। যাই হোক, 2025 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে এবার আমাদের অবস্থান অর্থাৎ বাংলাদেশের অবস্থান কত? সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান 134তম। বাংলাদেশ 134তম। সুখের তালিকায় বাংলাদেশের স্থান নাই। যাই হোক, বেশ ভালো, 134তম। সংস্থার সদস্য ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের IPU এর বর্তমান সদস্য কত? এর বর্তমান সদস্য হচ্ছে 182। 6 এপ্রিল 2025 কোন দেশ IPUর 182তম সদস্য পদ লাভ করে? বেলিজ। সঠিক উত্তর ক। বেলিজ একটি দেশের নাম, এটাই আসলে প্রথম জানলাম আমি। এটি 6 এপ্রিল 2025 IPUর 182তম সদস্য পদ লাভ করে বেলিজ। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের অর্থাৎ AIIB এর বর্তমান সদস্য কত? উত্তর হচ্ছে ঘ, 100টি। 28 ফেব্রুয়ারি 2025 কোন দেশ IIB এর 100তম সদস্য পদ লাভ করে? নাউরু। এবারে 13তম নারী বিশ্বকাপ ক্রিকেট সংক্রান্ত প্রশ্ন তো দেখব। 13তম নারী বিশ্বকাপ ক্রিকেট কবে অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে 29 সেপ্টেম্বর থেকে 26 অক্টোবর 2025 তারিখ। সঠিক উত্তর খ। এবং 13তম নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে এবারের ভারত। সঠিক উত্তর ঘ, ভারত। কতটি দল অংশ নেবে? 13তম নারী বিশ্বকাপে অংশ নেবে মোট 8টি দল। এই ছিল এমসিকিউগুলি। এখন আমরা গুরুত্বপূর্ণ যে সাধারণ প্রশ্নোত্তরগুলি রয়েছে সেগুলি দেখব। সাম্প্রতিক প্রশ্নোত্তর আমরা প্রথমে বাংলাদেশ বিষয়াবলী সংক্রান্ত সাম্প্রতিক প্রশ্নোত্তর দেখব। 54তম দেশ হিসেবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টেমিস অ্যাকর্ডসে স্বাক্ষর করে কবে? 8 এপ্রিল 2025 তারিখে। বাংলাদেশের পোশাক শিল্পে প্রথম বিদেশি বিনিয়োগকারী ব্যক্তি কে? তিনি ইয়াং ওয়াং কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাং। সঠিক উত্তর কিহাক সাং। চিংড়ি সহ সামুদ্রিক পোনার লাইভ ফিড উদ্ভাবনে সফলতা অর্জন করে কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট। বাংলাদেশে
পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু করা হয় কবে? 9 এপ্রিল 2025 তারিখে পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু করা হয়। প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা 1 পর্বতের চূড়ায় আরোহণ করেন কে? তিনি বাবর আলী। দেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্র কোথায় উদ্বোধন করা হয়? রাজশাহীতে। বাংলা নববর্ষ 1432 উদযাপনের প্রতিপাদ্য কী ছিল? নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। যাই হোক, পরের প্রশ্ন, ঢাকায় অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটির নাম পরিবর্তন করে কি রাখা হয়? এটির বর্তমান নাম হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি, বীর উত্তম একে খন্দকার। বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহালের নির্দেশ কবে দেওয়া হয়? 7 এপ্রিল 2025 তারিখে। এশিয়ার প্রথম দেশ হিসেবে আন্তর্জাতিক পানি চুক্তিতে স্বাক্ষর করবে কোন দেশ? বাংলাদেশ। দেশে ফ্রিল্যান্সারদের জন্য ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট চালু করে কোন ব্যাংক? স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। 16 এপ্রিল 2025 ইউরোপীয় ইউনিয়ন ইইউ কতটি দেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে? ইইউ 7টি দেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে। এগুলো হচ্ছে বাংলাদেশ, কসোভো, কলম্বিয়া, মিশর, ভারত, মরক্কো ও তিউনিসিয়া। তারপরের প্রশ্নটি হচ্ছে 20 এপ্রিল 2025 প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান কে? সাবেক রাষ্ট্রদূত সুফিউর রহমান। বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্স যাওয়ার রেল প্রকল্প ভারত কবে স্থগিত করে? 20 এপ্রিল 2025। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে অনারারি ফেলোশিপ দেয় যুক্তরাজ্যের কোন বিশ্ববিদ্যালয়? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। রেলওয়ের 10টি হাসপাতালকে আরও আধুনিকায়ন ও প্রয়োজনীয় সংস্কারের জন্য স্বাস্থ্য ও রেলপথ মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয় কবে? 21 এপ্রিল 2025 তারিখে। এবার আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সাম্প্রতিক প্রশ্নোত্তর দেখব। সম্প্রতি বিজ্ঞানীরা কোন নামে নতুন রং আবিষ্কার করেন? নতুন রঙের নাম হচ্ছে ওলো। মাশাআল্লাহ, সুন্দর নাম, ওলো। আচ্ছা, যাই হোক, নোম্যাড পাসপোর্ট সূচক 2025 অনুযায়ী শীর্ষ দেশ কোনটি? আয়ারল্যান্ড। বাংলাদেশ 181তম। তারপরের প্রশ্ন, কোন মুসলিম দেশকে ভিসামুক্ত প্রবেশাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেয় ইউরোপীয় ইউনিয়ন? এটি হচ্ছে সৌদি আরব। শ্রীলঙ্কার বেসামরিক সম্মাননা মিত্র বিভূষণ পদক কাকে প্রদান করা হয়? ভারতের প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদীকে। যুক্তরাষ্ট্র কোন ডিজিটাল মুদ্রা প্রথম রিজার্ভে অন্তর্ভুক্ত করে? বিটকয়েন। টিয়াস বিমান ঘাঁটি T4 কোন দেশে অবস্থিত? T4 হচ্ছে সিরিয়ায় অবস্থিত। তুরস্কের রকেটসান এশিয়ার কোন দেশের সাথে যৌথ প্রতিরক্ষা উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে চুক্তি করে? ইন্দোনেশিয়া। এশিয়ার কোন দ্বীপ রাষ্ট্র আইন করে ইসরায়েলি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করে? মালদ্বীপ। গোল্ডেন ডোম কোন দেশের নির্মিতব্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা? গোল্ডেন ডোম এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের নির্মিতব্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ভারত পাকিস্তান সিন্ধু পানি চুক্তি কবে স্বাক্ষরিত হয়? স্বাক্ষরিত হয় 19 সেপ্টেম্বর 1960 সালে। 19 এপ্রিল 2025 পরমাণু কর্মসূচি নিয়ে ইরান যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা আলোচনা কোথায় অনুষ্ঠিত হয়? ইতালির রোমে। কোন যন্ত্র যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মাটির নিচে বসানো সিসমোগ্রাফ ও সেন্সর ব্যবহার করে তাৎক্ষণিকভাবে ভূমিকম্প শনাক্ত করে? এটা হচ্ছে শেক অ্যালার্ট। ভারতের আইনসভার নিম্নকক্ষ লোকসভায় ওয়াকফ সংশোধন বিল 2024 এবং মুসলিম ওয়াকফ বাতিল বিল 2024 কবে পাশ করা হয়? 3 এপ্রিল 2025 সালে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বিরোধী বিক্ষোভের নাম কি? ট্রাম্প বিরোধী বিক্ষোভের নাম 50501। এবার আমরা খেলাধুলা সংক্রান্ত যে সাম্প্রতিক যে প্রশ্নোত্তর রয়েছে সেগুলি দেখব। বাংলাদেশের মেয়েদের মধ্যে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করেন কে? নিগার সুলতানা। 78 বলে সেঞ্চুরি করেন। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে স্বীকৃত ক্রিকেটের 50তম সেঞ্চুরি করেন কে? এনামুল হক বিজয়।
অভিনন্দন এনামুল হক বিজয়কে। একসাথে আপনাদের সবাইকে অভিনন্দন যারা মাই ক্লাসরুম